আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে তোমারে লাগিয়া তখনই বন্ধু বেঁধেছিল অঞ্জলি, আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? গানে ব্যঞ্জনে মিতার আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজও আমি নিয়ে চলে এসেছি আমার আরও একটা নতুন ধরনের ব্লগ। আজকে আমি যে বিষয়টা নিয়ে ব্লগ করছি সেটা হচ্ছে 31st নাইট আমাদের দে বাড়িতে কীভাবে সেলিব্রেট আমরা করলাম সেইটা নিয়ে আমি আজকে ব্লগ করতে চলেছি। তো প্রথমেই দেখতেই পেলে আমার ছাদ বাগানে কিছুটা গাঁদা ফুল ফুটেছে, সেটা দিয়েই আমি আজকে ব্লগ শুরু করলাম। আর এবারে চলে এসেছি ছাদ সাজানোর দেখানোতে। সবার বিকেলবেলা থেকেই একদম সাজো সাজো রব, ছাদটা সাজানো চলছে। তিল্লি রানী সব কিছু একদম ব্যবস্থা করে ফেলেছে, নানা রকমের রঙিন কাগজ নিয়ে এসছে, সেগুলো কেনা হয়ে গেছে। এবার সেগুলোকে দিয়ে এক এক করে ছাদটা সাজানো হবে। রয়েছে বেলুন, সেই বেলুনগুলোকেও সাজানো হবে। তো 31 ডিসেম্বর আমাদের বাড়িতে প্রতি বছরই আমরা নিজেদের মধ্যেই বাড়ির সকল সদস্যরা মিলেই আমরা এটা সেলিব্রেট করে থাকি। তো নিজেদের মতো করে নিজেরাই রান্নাবান্না করি। তারপরে বিকেল থেকে তোড়জোড় শুরু হয়ে যায়। সকালে যেমন মানে যেভাবে কাজকর্ম সব সেরে নিই তাড়াতাড়ি করে প্রত্যেকে, তারপরে বিকেল থেকে শুরু হয়ে যায় রাতের আয়োজনের সমস্ত কিছু। হ্যাপি নিউ ইয়ার এখানে এটা টাঙানোও হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। তার সাথে বেলুনও রয়েছে। বেলুনগুলো এক এক করে সবাই মিলে বেলুন ফোলাতে আমরা সাহায্য করেছি। এবার বেলুনগুলোকেও এক এক করে টাঙানো হচ্ছে। তো বাড়ির প্রত্যেকে মিলেই আমরা এটা করে থাকি। তো সাজানো তো কমপ্লিট। এবার সন্ধেবেলাতে সবাই সাজগোজ করেও নিয়েছি। আমরা চলে এসেছি প্রথম স্টার্টারের যেটা আইটেম সেটাতে, মানে চিকেন পকোড়া। হ্যাঁ, এটা আজকে চিকেন পকোড়া আর কোল্ড ড্রিঙ্কস হচ্ছে স্টার্টার। তারপরে মেন কোর্স তো থাকছেই। তো পকোড়াগুলো ভেজে নিচ্ছে সেজো যা। তো প্রত্যেকেই একেবারে 31st নাইটের একেবারে ড্রেস আপে, দেখতেই পাচ্ছ একেবারে দারুণ দারুণ ড্রেস আপ করে ফেলেছে সবাই। এটা হচ্ছে বড় নাতি, মানে আমার বড় জায়ের বড় মেয়ের বড় ছেলে। তো এবারে এটা তো চেনোই, মোটামুটি চিনে গেছো যারা আমার ব্লগ দেখো, তারা সকলেই মোটামুটি কয়েকজন সদস্যকে চেনো। এটা তিল্লি রানীর বাবা, ওটা মা। আগে যেটা দেখালাম, যাকে দেখালাম, এটা হচ্ছে বাড়ির মেজো বৌমা। তো ও একেবারে মানে রেড কালার, মানে একদম 31st যে কালারের ড্রেস মানে যেটা, সেটাই পরে একেবারে রেডি হয়ে গেছে। এটা দেবাড়ির বড় মেয়ে। তো এবারে চলে এসেছি আমার ওপরের যা, মানে মিষ্টি দিদি আর কি। তো সবাই এখন ওই পকোড়া ভাজার সামনেই রয়েছে, কারণ পকোড়া ভাজা হবে, তোলা হবে, আর সাথে সাথে হাতে হাতে খাওয়াও হবে। তো 31st মানে হচ্ছে খাওয়া দাওয়াটাই মেন, আনন্দ, হই হুল্লোড়, তার সঙ্গে বক্স, গান, নাচ সব কিছুই এক এক করে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো পকোড়া প্রথম রাউন্ড ভাজা চলছে, সেজো যা ভাজছে, তার সাথে সাথে মিষ্টি যাও আছে, সব দুজনে একসঙ্গে পকোড়া ছাড়ছে আর পকোড়া ভাজা হচ্ছে। তার সাথে সাথে আমি পরিবেশনের দায়িত্বটা নিয়েছি, সকলকে দিয়েও দিচ্ছি এক এক করে। এই বর্ষ মানে বরণ প্লাস বর্ষ শেষ, বর্ষ বিদায়, দুটো একসঙ্গে। আমরা বাঙালিরা এতটাই আমরা মানে বিদেশি কালচারের সাথে নিজেদেরকে ওতপ্রোতভাবে জড়িয়ে নিয়েছি যে আমরা আমাদের নিজস্ব যে ঐতিহ্য, আমাদের যে বাংলা নববর্ষ, সেটাকেই মানে আমরা অনেকাংশে ভুলতে বসেছি। এখনকার যারা জেনারেশন তারা কিন্তু জানে না বাংলা নববর্ষ মানে পয়লা বৈশাখটা আমাদের কতটা ঐতিহ্য, মানে শালী একটা উৎসব। ওই দিনকার যেভাবে আমরা সেলিব্রেট করা আমাদের দরকার বাঙালিদের, আপামর বাঙালি কিন্তু ওই দিনটা ওইভাবে সেলিব্রেট করে না। মানে পয়লা বৈশাখটা অ্যাকচুয়ালি হয়ে গেছে যাদের সোনার দোকান থাকে তাদের মানে একচেটিয়া উৎসব হয়ে গেছে, কিন্তু সেটা তো না। নববর্ষ আমাদের বাঙালিদের ওটাই হচ্ছে অরিজিনাল নববর্ষ। তো কিন্তু আমরা সেটা নিয়ে খুব একটা উন্মাদনা আমাদের কারোর মধ্যেই থাকে না।
এই ইংরাজি নববর্ষকে ঘিরে যতটা উন্মাদনা, যতটা ব্যস্ততা, যতটা আনন্দ আমরা সকলে মানে উদযাপন করি, যেভাবে উদযাপন করি সেটা কিন্তু আমাদের নিজস্ব ঐতিহ্যের যে বাংলা নববর্ষ তার কিন্তু সিকিভাগও আমরা সেভাবে সেটাকে উদযাপন করি না। তো জানি না কেন, সেটা আমারও মানে আমিও বাঙালি হিসাবে আমারও এটা লজ্জার আমি মনে করি। তো আমরা তো বিদেশি কালচারটাকে বিদেশিদের দেশ থেকে তাড়িয়ে দিয়েছি, তো কী হয়েছে, কালচারটা আমরা ছাড়তে পারিনি, সবটাই বিদেশিদের কালচারে আমরা অভ্যস্ত। তো নাচের তালে তালে দেখতেই পাচ্ছ সকলেই আমরা পা মিলিয়েছি, মানে গানের তালে তালে নাচের ছন্দে আমরা পা মিলিয়েছি সকলে, ছোট থেকে বড় সবাই। তো আমরা ভীষণভাবে এই দিনটাকে আমরা খুব মজা করি, আর খাওয়া দাওয়া, হই হুল্লোড়, আনন্দ, গান, নাচ সব কিছু মিলিয়ে মিশিয়েই এই দিনটাকে আমরা সবাই মিলে খুব মানে আনন্দের সঙ্গে দিনটাকে কাটাই আর কি। তো কিছু কিছু পাগলামও তোমরা এর মধ্যে দেখতে পাবে, তো সেটার একটা ঝলক তোমরা দেখেও নিলে। বাড়ির ছোট মেয়ে, তারও একটা ঝলক দেখিয়ে দিলাম। এটা হচ্ছে তিল্লি রানী, দেখতেই পাচ্ছ ভীষণভাবে ডান্সে একেবারে মশগুল হয়ে রয়েছে। ও নাচ এই আনন্দ করতে ও আমাদের মতনই ভীষণ ভালোবাসে আর কি আনন্দ করতে। তো আনন্দ করতে সকলেই ভালোবাসি, আমরা কম বেশি সবাই আনন্দ করতে ভালোবাসি। তো তবুও কিছু কিছু মানুষ আছে যারা সকলের সাথে মানিয়ে নিতে পারে না, মিশতে পারে না, তো আমাদের তাদের দলে আমরা অন্তত পড়ি না। তো আমরা সব ভীষণভাবে ছোটোখাটো অনুষ্ঠান হলেই আমরা খুব আনন্দ করি, যেহেতু এক পরিবারে আমরা যৌথ পরিবারে আমরা থাকি, তো সেই হিসাবে যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান আমরা একসাথে খুব আনন্দ করে কাটাই। তো নাচ গান ছাড়া বিশেষ কিছু ব্লগটাতে বলার নেই। তো তোমরা যারা 31 ডিসেম্বর তোমরা কীভাবে তোমরা সেলিব্রেট করো অবশ্যই আমাকে কিন্তু একটু কমেন্টে জানিও। আমাদের তো এইভাবে আমি তো তোমাদের সাথে শেয়ারই করছি যে আমরা এইভাবে আনন্দ করি। তো এবছর যেটা হয়েছে সেটা হচ্ছে এবছর না আমরা মেন কোর্সটা রান্নাবান্না করার ক্ষেত্রে যাইনি, কারণ এই রান্নাবান্না নিয়ে ব্যস্ত থাকলে না মানে আনন্দটা সেইভাবে করা যায় না, কারণ বাড়ির বউ যেহেতু আমরা, তো আমাদেরকে তো রান্নাবান্নার কাজেই থাকতে হয়। তো একেবারে যখন রাত হয়ে যায় 11টা বা 11:30 বেজে যায়, তখন হয়তো আমরা একটু রিল্যাক্সের টাইম পাই বা তখন আমরা একটু ওদের সাথে জয়েন করতে পারি। তাতে আমাদের ছেলেমেয়েরাও খুব অফেন্ডেড হয়, কারণ ওরা একা একা কতটাই বা সময় কাটাবে, কতটাই বা আনন্দ করবে। তার জন্য এবছর আমরা মেন কোর্সটা রান্নাটা স্কিপ করেছি, আমরা একটু খাওয়া দাওয়াটা বাইরের থেকেই আনিয়েছি। তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। এবার চলছে ব্ল্যাক ধামাকা। তো বুলটি তোমরা যারা আমার ভাইফোঁটার ব্লগ দেখেছো তারা অবশ্যই জানো, বুলটিকে চেনো, আর যারা চেনো না তারা আমার ওই ভাইফোঁটার ব্লগটা দেখে নিও। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার গানে ব্যঞ্জনে মিতা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে দিও, যেটা আমি সব ব্লগে বলে থাকি, তাহলে আমি যখনই একটা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাবে। তো নাচ তো চলবেই, নাচ চলছে, কারণ যতক্ষণ না 12টা বাজবে ততক্ষণ তো আনন্দের রেশটা থামিয়ে দিলে চলবে না। তো এবার সকলে মিলেই মোটামুটি পাগলামো শুরু হয়ে গেছে, জাস্ট পাগলামোই বলবো আমি, সবাই একদম আনন্দে মাতোয়ারা, কারণ আর কিছুক্ষণের মধ্যেই 12টা বেজে যাবে, আর তারপরেই হ্যাপি নিউ ইয়ার, যেটা মানে যার জন্য এই প্রোগ্রামটা করা আর কি, সেটা সম্পন্ন হবে, তারপরে হবে ডিনার। তো আগে তারই মানে শেষের একেবারে দিকে চলে এসেছি আমাদের প্রোগ্রামের। দেখতেই পাচ্ছ সবাই মিলে খুব মজা করে নাচছে আর কি। আর আমি মাঝে মাঝে এক একজনের হাতে একটু করে মোবাইলটা দিয়ে আমিও একটু ওদের সাথে পা মিলিয়ে দিয়েছি। এবার দেখো এরা দুজন এবার একসঙ্গে মামা বলছি মাসি আর বোনপো দুজনের পারফরমেন্স তোমরা দেখো। বাড়ির ছোট মেয়ে আর ওটা হচ্ছে আমার বড় জায়ের নাতি আর কি, মানে বড় নাতি আমাদের। তো হয়ে গেল, এবার মানে একদম শেষ মুহূর্তে চলে এসেছি, বাজি অলরেডি ফাটা শুরু হয়ে গেছে, আর 2-3 মিনিট বাকি, তারপরেই আমাদের হ্যাপি নিউ ইয়ার, একদম নববর্ষের এবার আমরা চলে এসেছি সেই মহেন্দ্রক্ষণে। শুরু হয়ে গেল নববর্ষের সেলিব্রেশন, প্রত্যেককে উইশ করা। ওই দেখো আমি দেখাচ্ছি,
বাজি ফাটছে সাউথ সিটি কমপ্লেক্স দিয়ে, ওখান থেকে দেখা যাচ্ছে, আমাদের বাড়ির ছাদ থেকেই দেখা যায়। তো ওখানেই বাজিগুলো ফাটছে, ভীষণ ভালো লাগছে। আর পুরোটা ক্যামেরা আমি মানে ঘোরাতে পারছি না, মানে চারিদিকে বাজি ফাটছে, তো মানে কোন দিকটা ঘুরিয়ে দেখাবো নিজেই মানে দিশা করতে পারছি না। তো যাই হোক, এবারে চলে এসেছি একেবারে আমার ব্লগটার শেষ পর্যায়ে। তো সবাইকে উইশ করে দিলাম। সকলে তোমরা, আমিও তোমাদের এই ব্লগের মাধ্যমে আমার প্রত্যেক দর্শক বন্ধুকে আমিও জানালাম হ্যাপি নিউ ইয়ার। তোমরা ভীষণ ভালো থেকো, আর নতুন বছর তোমাদের সবার খুব ভালো কাটুক। সবাই আনন্দে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। সুস্থভাবে পুরো বছরটা যেন তোমাদের প্রত্যেকের মানে কাটে, তো সেই কামনাই করব ঈশ্বরের কাছে। তোমরাও সেটা একটুখানি আমার হয়ে বলে দিও, আমারও যেন নতুন বছরটা ভালো যায়, ভালোভাবে যেন সকলের সাথে মিলেমিশে আনন্দ করে সুস্থ শরীরে যেন আমরা থাকতে পারি। তো যাই হোক, তাহলে আজকের ব্লগটা আমি ডিনারের সরঞ্জামটা দেখিয়েই শেষ করব। আর শেষে থাকবে কয়েকটা স্টিল ফটোগ্রাফ, কারণ ভিডিও করলেও সেলফি তো তুলতেই হবে। তো চলে এসেছি একদম একেবারে শেষ পর্যায়ে। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, 2024 সবার খুব ভালো কাটুক, সবাই খুব আনন্দে থাকো, খুব ভালো থাকো, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। এসো সর্দি, এসো আমাদের সবার তরফ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার, জানাও। চলে এলাম এবার আমাদের ডিনারে। এখানে আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম আরসালান থেকে, তো বিরিয়ানি, তার সাথে স্যালাড, আর রয়েছে তার সাথে রায়তা। তো আমাদের রাতের ডিনার এটাই ছিল। তো সকলে আমরা খেয়েও নেব এবার, অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 1টা মতো বাজে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার গানে ব্যঞ্জনে মিতা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে আর একটু সাহায্য করো। আর নতুন বছর তোমাদের সবার খুব ভালো কাটুক এই কামনা করি। তাহলে আজকের মতো টাটা।